হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও মক্কা বিজয় একটি ঐতিহাসিক ও অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। এটি ৮ হিজরি ৬৩০ খ্রিস্টাব্দে ঘটে এবং ইসলামের ইতিহাসে এক অভূতপূর্ব মুহূর্ত ছিল। এই বিজয়ের মাধ্যমে মক্কা শহর মুসলমানদের দখলে আসে এবং ইসলাম প্রতিষ্ঠার পথে এক বড় পদক্ষেপ হয়। মক্কায় কুরাইশদের সঙ্গে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি চুক্তি করেন, যা হুদায়বিয়া চুক্তি নামে পরিচিত। এই চুক্তির মাধ্যমে ১ দশকের জন্য যুদ্ধবিরতি ঘোষণা হয়। এই চুক্তি মক্কায় ইসলামের প্রসারের সুযোগ তৈরি করে এবং মুসলমানদের মক্কায় প্রবেশের পথ সুগম হয়। মক্কা বিজয়ের পরবর্তী সময়ে কুরাইশরা আবারও চুক্তি ভঙ্গ করতে থাকে। এটি মুসলিমদের জন্য একটি সংকেত হয়ে দাঁড়ায় যে তাদের পক্ষে মক্কা বিজয় সম্ভব। ৮ হিজরিতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের জন্য একটি বড় বাহিনী গঠন করেন। এতে মোট ১০,০০০ মুসলিম সৈন্য ছিল। তিনি এই বাহিনী নিয়ে মক্কার দিকে রওনা হন। কুরাইশরা জানতো না যে মুসলিমরা মক্কায় আসছে, কারণ তারা খুব বড় সেনা নিয়ে আসছে এমন কোনো পূর্বাভাস পায়নি। মুসলিম বাহিনী মক্কায় পৌঁছালে কুরাইশরা অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়ে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় প্রবেশের সময় কুরাইশদের জানিয়ে দেন যে তাদের জন্য ক্ষমা প্রদর্শন করা হবে। তিনি মক্কার প্রতিটি ঘরে শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য নির্দেশ দেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশদের একসঙ্গে যুদ্ধ না করে আত্মসমর্পণ করার আহ্বান জানান। মক্কার অধিকাংশ নেতারা ইসলাম গ্রহণ করেন এবং শহরের সংগতিপূর্ণ পরিবেশে শান্তি প্রতিষ্ঠিত হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পর কাবা মসজিদে আসেন এবং সেখানে আগের মতো মূর্তি সরিয়ে দেন। এরপর কাবাকে আল্লাহর একত্ববাদ, তাওহীদ প্রতিষ্ঠার কেন্দ্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠিত করেন। মক্কা বিজয়ের পর ইসলাম আরও দ্রুতভাবে সারা আরব উপদ্বীপে এবং এর বাইরে ছড়িয়ে পড়ে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পর ইসলাম আরও দ্রুতভাবে সারা আরব উপদেশে এবং এর বাইরে ছড়িয়ে পড়ে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের ধর্মীয় ও সামাজিক সংস্কারের কাজ শুরু করেন। তিনি মক্কা বিজয়ের মাধ্যমে কুরাইশদের বিরুদ্ধে ইসলামিক বিজয় অর্জন করেন এবং মক্কা সমস্ত অন্ধকারাচ্ছন্ন প্রথাকে চিরতরে বন্ধ করেন। মক্কা বিজয়ে ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ এবং বিজয়ের মুহূর্ত হিসেবে চিহ্নিত হয়ে রয়েছে। এটি ইসলামের অগ্রগতিপূর্ব পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের সমাপ্তি ও পূর্ণ লাভের প্রতীক।